ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের প্রায় 11টি জেলার 50 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশের এই ক্রান্তিকালে সেনাবাহিনীর পাশাপাশি দেশের বিভিন্ন সাধারণ মানুষ সহায়তা করছেন এবং উদ্ধার অভিযান চালাচ্ছেন। তবে এই দুর্যোগে আসলে ভালো নেই প্রবাসে থাকা বাংলাদেশিরা। তারাও চেষ্টা করছেন নিজেদের সামর্থ্য অনুযায়ী এই বানভাসী মানুষের সাহায্যে কিছু করার জন্য, এবং তারা আসলে সাহায্যের হাত বাড়িয়েছেন। বাংলাদেশ প্রেস ক্লাব অফ মালয়েশিয়ার আহ্বানে সাড়া দিয়ে মালয়েশিয়ার ক্লাং শহরের বেশ কিছু প্রবাসী বাংলাদেশিরা যারা এই বানভাসী মানুষের সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা আসলে শুনবো সেই প্রবাসীদের কথা যারা এই বানভাসী মানুষদের জন্য যে সহযোগিতা করছেন, এবং তারাও আসলে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন এই বানভাসী মানুষের সহযোগিতার সাথে। আমরা শুনবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা মালয়েশিয়া প্রবাসী কেলাং মহানগরের উপলক্ষে আমরা প্রবাসীরা সবাই একত্রিত হয়েছি। আজকে বাংলাদেশের যে পরিস্থিতি, ভয়াবহ বন্যার যে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি প্রবাসী থেকে, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। তবে আমরা যে যতটুকু সামর্থ্য আছে, আমরা প্রবাস থেকে আমরা দেশের এই বন্যা কবলস্থ যে লোকগুলো আছে তাদের জন্য সাহায্যের জন্য আমরা এগিয়ে আসতেছি। এবং যারা সারা পৃথিবীর মাঝখানে যারা আছেন প্রবাসী হিসাবে, সবাইকে আমরা এই মালয়েশিয়া থেকে আহ্বান জানাবো, আমরা সবাই যার যার স্থান থেকে আমরা দেশের প্রতি এবং দেশের বন্যাগ্রস্ত যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতি আমরা এগিয়ে আসি। এবং আমরা এই প্রবাসীরা মালয়েশিয়ার প্রবাসীর পক্ষ থেকে আমরা যে যা পারছি ইনশাল্লাহ আমরা তাদের সাহায্যের জন্য আমরা এগিয়ে আসতেছি। তবে খুবই দুঃখজনক আমার দেশের যে পরিস্থিতি, যেটা আমরা সোশ্যাল মিডিয়া দ্বারাই দেখতেছি, আর যারা বাস্তবে স্থায়ীভাবে ওই জায়গায় আছে বা দেখতেছে তারা একমাত্র জানে যে দেশের আসল ভয়াবহ রূপটা কি হচ্ছে। ঠিক আছে, আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ যেন আমাদের প্রতি সহায় হন, আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখেন এবং আমার দেশের মানুষকে ক্ষমা করেন এবং সবাইকে বিপদ থেকে রক্ষা করেন। এই বন্যাগ্রস্ত হাত থেকে আল্লাহ যেন রক্ষা করেন। আমিন। আসলে তিনি জানাচ্ছিলেন এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি দোয়াও করছেন যেন আল্লাহ যেন আমাদের ক্ষমা করে দেন এবং বানভাসী মানুষের দুঃখ দুর্দশা দূর করে দেন। আমরা জেনেছি ইতিমধ্যেই আসলে 18 জনের মৃত্যুর সংবাদ পেয়েছি। এই এমনিতেই 50 লক্ষ মানুষের ক্ষতিগ্রস্ত, তার উপরে আবার 18 জন মানুষের মৃত্যু, এবং অনেক অসংখ্য গবাদি পশুও কিন্তু আসলে পানিতে ভেসে গেছে। এই দেশের এই ক্ষতি পুষিয়ানোর জন্য আসলে এবং এই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবাই কিন্তু আসলে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন, এবং হৃদয়বান যে ব্যক্তিরা যারা আছেন তারা আসলে তাদেরকে আহ্বান জানাচ্ছেন। আমি আরেকজনের বক্তব্য আসলে শুনবো, এই বানভাসী মানুষদের আসলে তার অনুভূতিটা কি, আসলে তার ভিতরে এখন কেমন লাগছে আসলে এই মানুষের এই ক্ষতিগ্রস্ত দেখে। আসসালামু আলাইকুম। আমরা বাংলাদেশি প্রবাসী ভাইরা যারা আছি মালয়েশিয়ার পক্ষ থেকে আমরা সকলের কাছে আহ্বান রাখবো যে সারা বিশ্ব থেকে যারা প্রবাসী আছে তারা যেন এই বানবাসীর পাশে দাঁড়ান এবং সাহায্যের হাত বাড়িয়ে দেন। বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী এবং ছাত্ররা যেভাবে সহযোগিতা করতেছে তার পাশাপাশি যেন বিত্তশান ব্যক্তিরা সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। এজন্য সবার কাছে আকুল আবেদন থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মহামারী থেকে, এই দুর্যোগ থেকে যে সবাইদেরকে যেন হেফাজত করে, এজন্য সবাই একটু বেশি বেশি করে দোয়া করবেন। ইনশাআল্লাহ আমরা সবাই সবাই যেন সবার সহযোগিতার মাঝে এবং বানবাসী মানুষের জন্য সহযোগিতা করতে পারি, এবং যারা মৃত্যুবরণ করছে আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করে, সেই জন্য আমরা সবাই দোয়া করবো। যারা বানবাসী আছে, খাওয়া দাওয়া বিভিন্ন অসহায় অবস্থা আছে, তাদের জন্য দোয়া করবো। আর যারা বিত্তশালী আছেন, বিশেষ করে বাংলাদেশি এবং বিশ্ববাসী, তারা সবাই এগিয়ে আসেন, সবাই হাতে হাত বাঁধে সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেন। এই জন্য এখানে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আসলে তিনিও সবার কাছে সাহায্য কামনা করছেন। আমাদের উচিত প্রত্যেকের অবস্থান থেকে এই মুহূর্তে দেশের মানুষের জন্য হাত বাড়িয়ে দেওয়া। যেসব মানুষগুলা বানবাসী রয়েছেন এবং এখনো যারা ক্ষতিগ্রস্ত রয়েছেন, এখনো যারা আসলে আশ্রয় কেন্দ্রে যেতে পারেননি, তাদেরকে দ্রুত উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নেওয়ার আহ্বানও জানিয়েছেন। সৌরভ, RTV, মালয়েশিয়া।